কতবার দোয়া ইউনুস পড়লে গায়েবী সাহায্য পাবেন? মনে রাখবেন, দোয়া ইউনুস সম্পর্কে আমরা সকলেই জানি। ইউনুস আলাইহিস সালাম কঠিন বড় বিপদে পড়েছিলেন। এই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে কোট করে দিয়েছেন। এই কঠিন বিপদে যখন ইউনুস আলাইহিস সালাম এই বাক্যটা পড়েছিলেন, হযরত ইউনুস আলাইহিস সালাম কঠিন বিপদে পড়লেন তিনটি অন্ধকারের ভিতরে। একটা হচ্ছে রাতের অন্ধকার, দ্বিতীয় নম্বর হচ্ছে পানির নিচের অন্ধকার, এবং তৃতীয় নম্বর হচ্ছে মাছের পেটের ভিতরের অন্ধকার। এবং তাফসীর কিতাবের ভিতরে আসছে, কিছু কিছু তাফসীর দ্বারা জানা যায় ওই মাছটাকে অন্য আরেকটা মাছ খেয়ে ফেলেছে। সুতরাং কয়েকটি অন্ধকারের ভিতরে যখন তিনি চলে গেলেন, তখন ইউনুস আলাইহিস সালাম বুঝতে পারলেন এই অন্ধকার থেকে, বিপদ থেকে আমার বাবা মা আমাকে বাঁচাতে পারবে না, আমার ভাই বোন আমাকে বাঁচাতে পারবে না। যদি বাঁচাতে পারেন একজন পারবেন, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি তখন একটি দোয়া পড়েছিলেন। এটা পবিত্র কোরআনুল কারীমের 17 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 9-10 নম্বর লাইন, সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি পড়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন টানা 40 দিন পরে এই দোয়াটি পড়ার বদৌলতে তাকে সেখান থেকে মুক্তির ব্যবস্থা করেছিলেন। সুতরাং এই দোয়াটি কতবার পড়লে আপনি গায়েবী সাহায্য পাবেন? এই দোয়াটা আমরা অনেকে মনে করি যে কয়েক লক্ষবার পড়তে হবে। এই দোয়াটা যেহেতু অনেক ফজিলতপূর্ণ একটি দোয়া, এই দোয়াটা আপনি সর্বনিম্ন 100 বার পড়বেন এবং আগে পরে আপনি দুরূদ শরীফ পড়ে নেবেন। কারণ কোনো আমল যদি আপনি কার্যকর করতে চান, তাহলে আগে পরে আপনি দুরূদ শরীফ পড়লে সেই আমলটা সরাসরি আরশে আযমে গিয়ে নক করবে এবং আমলটা দ্রুত কবুল হবে। আপনি আগে পরে দুরূদ শরীফ পড়বেন এবং সর্বনিম্ন আপনি 100 বার পড়বেন। এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে গায়েবী সাহায্য করবেন। এবং আপনি যত খুশি বার পড়বেন, কোনো গুনাহ হবে না, আপনার সওয়াব হবে। কারণ এটা কোরআনের একটি আয়াত এবং এর দ্বারা আল্লাহ তাআলা বিপদ দূর করেন, বালা মুসিবত দূর করেন। আপনি এটার দ্বারা পড়লে দেখবেন আপনি গায়েবীভাবে সাহায্য পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করেন। সকলে পড়েন আমিন।